আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। অনেক দিন পর আপনাদের সাথে এই যে সকালের নাস্তা বানানোটা শেয়ার করছি। আসলে এই কয়েকদিন ঝামেলার মধ্যে দিয়ে আপনাদের সাথে আর এটা শেয়ার করতে পারিনি। সকালবেলা নাস্তা তো বানিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর সেগুলো ভিডিও আকারে শেয়ার করা হয়নি। অনেক দিন ধরেই কিন্তু ফোনটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে ভিডিও করছি না। সকালবেলা এত কাজ থাকে যে সব মিলিয়ে আসলে আমার ভিডিও করা হয়েই ওঠে না। এর জন্য আসলে আমি কয়েকদিন ধরে এভাবেই ভিডিও করছি আর আপনাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারছি না। আমার শাশুড়ি মা তো অনেক দিন ধরেই অসুস্থ, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। সেই যে ঈদের 2 দিন পর থেকে অসুস্থ হয়েছে, উনি এখন পর্যন্ত অসুস্থ। প্রথমত ওনার জ্বর ছিল কয়েকদিন, তারপরে জ্বরটা চলে গিয়েছিল, আবার জ্বর শুরু হয়েছে, সাথে আরও নানান ধরনের জটিলতা শুরু হয়েছে। এখন আবারও তো সেই জ্বর এত বেড়েছে যে মানে কি বলবো। তো ওনাকে নিয়েই বাসার মধ্যে একটা পেরেশানির মধ্যে আছে সবাই। উনি দেখা গিয়েছে যে একদিন যদি একটু সুস্থ থাকেন, তারপরে 2 দিন ধরে উনি আবার অসুস্থ থাকেন। তো এভাবেই আর কি আমাদের দিন কেটে যাচ্ছে। আজকে এখানে সকালের নাস্তায় সবার জন্যই আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম, কারণ এখন আবার কেউ কয়েকদিন ধরে পরোটা একদমই খেতে চাচ্ছে না। আসলে এমনই একটা জিনিস, যখন বারবার খাওয়া হয় তখন কিন্তু ওই খাবারটাতে অরুচি এমনিতেই চলে আসে। তো এখন যেহেতু কেউ আর পরোটা খাবে না, সেজন্যই আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। গতকাল রাতে গরুর কলিজা ছিল, সেগুলোকে আমি আলু দিয়ে ভুনা করে রেখেছিলাম, মানে সকালবেলা যাতে একটু ঝামেলাটা কম হয়। তো আজকে সকালবেলা সেগুলো দিয়েই নাস্তাটা করে নেবে সবাই। কলিজা রান্না করতে যেহেতু একটু সময় বেশি লাগে, পরিষ্কার করে নিতে হয়, তারপর উপরে একটা চামড়ার মতো থাকে, সেটাকে ফেলে নিতে হয়। তো এত কাজ যদি আমি সকালবেলা করতে চাই তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। এর জন্য আমি এটাকে রাতের বেলায় রান্না করে রেখেছিলাম। এর মাঝে আমার রুটিগুলো বানানো শেষ, তারপর সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। আর এখন এই তো বাসার কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে একটা কথা বলি, আপনাদের ওই সব দিকে কি বৃষ্টি থেমেছে নাকি এখনও আছে? আমাদের এখানে তো দেখা যায় যে এই সকালবেলা বৃষ্টি হচ্ছে, না হলে দুপুরবেলা হচ্ছে, না হলে বিকালবেলা হচ্ছে। একটা সময় না একটা সময় বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। বৃষ্টি হওয়াটা একদমই অফ হয়নি। যখন আমাদের খুব বেশি বৃষ্টির প্রয়োজন হয় তখন কিন্তু দেখা যায় যে একদমই বৃষ্টি হয় না। আর এখন দেখেন বৃষ্টির কিন্তু সেরকম প্রয়োজন নেই, এখন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি একদমই অফ হচ্ছে না। আজকে এখানে মাছের অনেকগুলো বাজার নিয়ে এসেছে। এখন তো ইলিশ মাছের প্রচুর দাম, ইলিশ মাছের কাজ দিয়ে তো হাঁটাই যায় না। আমাদের মতো পরিবারগুলোর কথা বললাম, যারা বড়লোক তারা তো কিনে খেতেই পারে। ইলিশ মাছের এত দাম। এই যে ছোট্ট একটা মাছ নিয়ে এসেছে, এটার দাম নাকি 900 টাকা নিয়েছে। মাছটা হয়তো বা আমাদের একবেলা খাওয়া যাবে। তো আমাদের মতো পরিবারগুলো যদি একবেলাতে 900 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খায়, তাহলে আর বেলায় তারা সবাই কি করবে? খাবারের যে দামগুলো আছে সেগুলো কিন্তু যে বেড়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই কমছে না। সব জিনিসের দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এখন এই যে বৃষ্টি দেখে কাঁচামরিচ, ধনেপাতা এগুলোর মধ্যে তো একদমই হাত দেওয়া যায় না। আর যদিও কেনা যায় তাহলে একদমই অল্প পরিমাণে পাওয়া যায়। দিন দিন কিন্তু এই তো সব কিছুর দামই বেড়ে যাচ্ছে। মানুষের ইনকাম না বাড়ুক, খাবার তারপরে যত দ্রব্যমূল্য আছে সব কিছুরই কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, তারপরে কিছু কাচকি মাছ নিয়ে এসেছে। কাচকি মাছটা অনেক দিন পর নিয়ে এসেছে, আসলে সচরাচর একদমই খাওয়া হয় না। কবে যে খেয়েছি সেটাই বোধহয় ভুলে গিয়েছি। তারপর এখানে এই তো আদা রসুন নিয়ে এসেছে, এগুলোরও কিন্তু অনেক দাম। পেঁয়াজের দামটা নাকি অনেক বেড়ে গিয়েছে, তো এগুলো নাকি 120 টাকা কেজি করে নিয়ে এসেছে। এখন থেকে মনে হয় পেঁয়াজটা একটু কমিয়ে খেতে হবে। পেঁয়াজ যদি আবার কম দিয়ে রান্না করি তাহলে কিন্তু রান্নার স্বাদ তেমন একটা আসে না। আসলে জিনিসপত্র যতই দাম বাড়ুক না কেন, আমাদের খাওয়াটা কিন্তু কখনোই অফ হয় না। তারপর এখানে সাথে কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলো একটু বের করে নিচ্ছিলাম। এগুলো ফ্রিজে রেখে দিব, এখন রান্না করব না। এই যে আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, হয়তো বা ব্যাকগ্রাউন্ডে একটু বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে। আমি আবার মনে মনে চিন্তা করছিলাম যে অনেকটা যদি শব্দ হতো বৃষ্টির, তাহলে আজকের ভয়েসটা অনেক ভালোই হতো। অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দেওয়া হয় সেটার জন্য কিন্তু ভিডিওটা শুনতে অনেক বেশি ভালো লাগে। কত চেষ্টা করি একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেন পেরে উঠছি না। মিউজিক দিতেই ভয় লাগে, কখন আবার কপিরাইট চলে আসে। তবে এখন যে মিউজিকটা আমি ব্যবহার করি সেটাতে এখন পর্যন্ত কপিরাইট আসে না। আসবে কি না সেটা আদৌ জানি না।
এখানে এই তো ডিম নিয়ে এসেছিল, মানে একটা ডিম একটু মনে হয় ভাঙা ছিল, নাকি ওনাদের ওইখান থেকে একটা ডিম নষ্ট হয়েছিল, মানে প্রত্যেকটা ডিমের গায়ে একদম লেগে আছে, এত বাজে গন্ধ আসছিল। ডিম আনলে তো এমনিতেই সবসময় ধুয়ে রাখি, এখন মনে হচ্ছে যে খুব জরুরিতে ধুতে হবে ডিমগুলো, একটুও রাখা যাবে না, সেজন্য ডিমগুলোকে আগে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে এই যে কতগুলো বিড়াল ছানা, এদেরকে দেখলে যে কি পরিমাণে ভালো লাগে, যখনই গেটটা খুলি না কেন তখনই একদম দৌড়ে রুমের মধ্যে চলে আসে। আর আসলে এই তো তাদেরকে একটু খাবার খাইয়ে দিই, না খাওয়ালে একদমই বাসা থেকে যেতে চায় না। আমাদের বিড়ালটার কিন্তু কোনো খবর নেই, অথচ যখনই আমরা দরজা খুলি না কেন এই বিড়ালগুলো একদম দৌড়ে বাসায় চলে আসে, আর বাসায় এসে ঘুরঘুর তো করতেই থাকে, সাথে তাদেরকে আবার খাবারও দিতে হয়। এই পুরো বাসাটা জুড়েই যেন বিড়ালের বসবাস, মানে একটা ফ্লোর আছে এমন পুরো খালি, তো ওই ফ্লোরটাতে শুধু দেওয়ালটা করে দেওয়া হয়েছে, কোনো রুম ওঠানো হয়নি, মানে ওই ছাদটা জুড়েই শুধু বিড়াল আর বিড়াল, মানে এত ভালো লাগে দেখলে। বিড়াল কিন্তু যারা পালে তাদের কাছে ভালো লাগে, অনেকে আবার বিড়ালটা একদমই পছন্দ করে না। এই যে বাচ্চা বিড়ালটা আছে, একে দেখে যে কি কিউট লাগছিল। তো যাই হোক, এদেরকে বিদায় দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাকশনের চুলা নিয়ে এসেছে। এই চুলাটার জন্য মানে কত যে ভেবেছিলাম বাসায়, যে কবে এমন একটা চুলা আসবে, কবে যে আর কি গ্যাসের প্রবলেমটা থেকে আমরা মানে মুক্তি পাবো। রান্না করতে গেলে যখন গ্যাস থাকে না তখন দেখা যায় যে অনেকটা ঝামেলায় পড়ে যেতে হয়, তখন আবার রান্না না করে থাকতে হয়, বা কখনো কখনো দেখা যায় যে আমরা সকালের নাস্তাটা কিনে এনে খাই। এখন জিনিসপত্রের যেই দাম, আমাদের মতো পরিবারের আসলে কিনে খাওয়াটা প্রতিদিন অনেকটাই কষ্টসাধ্যের ব্যাপার। তো এর জন্যই আসলে এই তো চুলাটা নিয়ে এসেছে। চুলাটা এনেছে দেখে বাসার সবাই যে কি খুশি হয়েছে, বিশেষ করে আমরা আসলে যারা রান্না করি তারাই অনেক বেশি খুশি হয়েছি। মেয়েদের কাছে কিন্তু এমনই, ঘরের যদি কোনো জিনিস কেনা হয় তাতেই তারা অনেক বেশি খুশি হয়। বিয়ের পর থেকে প্রত্যেকটা মেয়েই দেখবেন নিজের থেকে ঘরের জিনিস কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে। তো আজকের এই চুলাটা হচ্ছে হুমায়রার বাবা অফিস থেকে আসার সময় উনি নিয়ে এসেছে। অবশ্য আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে কি চুলা নিয়ে আসবেন, পরে উনি এটা নিয়ে এসেছেন। সকালবেলা আসলে কাজের অনেক চাপ থাকে, আর দেখা যায় সকালবেলায় কিন্তু গ্যাসটা একদমই থাকে না, তো সেজন্য আসলে অনেক উপকার হয়েছে। আগে আমরা যেই বাসাটাতে থাকতাম সেই বাসায় আমরা অনেক গ্যাসের সমস্যা ভোগ করেছি, তখন অবশ্য মানে রান্নাঘরে সেরকম কোনো ব্যবস্থা ছিল না দেখে এই চুলাটা কেনা হয়নি। কিন্তু এখানকার রান্নাঘরে আসলে এই মানে ব্যবস্থাটা আছে, এর জন্যই মূলত চুলাটা তাড়াতাড়ি কেনা হয়েছে, না হলে এখানেও হয়তো কেনা হতো না। শুধু যে চুলা কিনে নিয়ে এসেছে তা না, সাথে কিন্তু একটা আয়রনও কিনে নিয়ে এসেছে, কারণ আগের আয়রনটা দিয়ে এখন আর ইস্তারি করা যায় না, মনে হয় যেন তাপই পায় না। ওই আয়রনটার নাকি অনেক বছর হয়েছে, অনেক বছর ধরে ওইটা দিয়ে আয়রন করছে। তো এখন এইটা মানে এত প্রয়োজন হয়ে গিয়েছে যে মানে জামা কাপড় তো আয়রন করতেই হয়। আর হুমায়রার বাবার প্রচুর জামা কাপড় আয়রন করতে হয়, তো ওনাকে বললাম যে একটা আয়রন কিন্তু কিনতেই হবে। পরে কিন্তু এই যে এই আয়রনটা কিনে নিয়ে এসেছে। এমন যখন ছোট ছোট ইচ্ছা বা স্বপ্ন মানুষের পূরণ হয়ে যায় তখন কিন্তু সবাই অনেক খুশি হয়। আর বাসার জন্য যখন কেনাকাটা করা হয় তখন তো মেয়েরা এমনিতেই অনেক বেশি খুশি হয়ে থাকে। তো যাই হোক, আজকে এখন রান্নাবান্না শেয়ার করি একটু আপনাদের সাথে। অনেকক্ষণ তো অনেক কথাই বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে এখানে ডাল চচ্চড়ি করে নিচ্ছিলাম, আর অল্প করেই করছিলাম, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, উনি তো একদমই খেতে পারেন না, তাই আমাদের তিনজনের জন্যই রান্নাটা করে নিচ্ছিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে ডাল দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, একদমই সময় নেয় না। এমনিতে পাতলা ডাল রান্না করতে গেলে যেই সময়টা লাগে এই ডাল রান্না করতে কিন্তু এত একটা সময় লাগে না। ওই পাশের চুলাতে আমি আবার মুরগি ভাজার জন্য দিয়েছিলাম। তো দেখেন, মুরগি ভাজতে গেলেই একটা অসুবিধা, মানে চুলার চারপাশে ছিটে, হাতে পায়ে ছিটে, কী যে একটা অবস্থা হয়। ডালটা নামিয়ে নিয়ে এখানে হচ্ছে মুরগি রান্নার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষাতে দিয়ে আমি আবার হচ্ছে একটু আলু কেটে নিয়েছিলাম, তো এখন সেই আলুগুলো দিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে মুরগিটাও দিয়ে নিয়েছিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে কিন্তু গ্যাস একদমই কম, যখন আর কি এটা একটু ভালো করে কষানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটাকে সেই কারেন্টের চুলার মধ্যে দিয়ে দিব। এখন যেহেতু চুলাটা আছে তো একটু নিশ্চিন্তে, এখন আর টেনশন লাগে না যে রান্না করতে করতে যদি গ্যাসটা চলে যায় কি হবে, তাড়াতাড়ি রান্না করতে পারবো কি না।
মুরগিটা যখন রান্না শেষ হয়ে যাবে তখন হচ্ছে শেষে আমি একটু জিরার গুঁড়িটা দিয়ে নিব। আমরা অবশ্য রান্নার শুরুতে জিরাটা ব্যবহার করি না, শেষেই ব্যবহার করি। তো এখন এই যে এখানে আর কি এই চুলাটার মধ্যে দিয়ে নিয়েছি, এখানে আর কি জিরাটা ব্যবহার করে নিব। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।